রিসেন্টলি অ্যাস্ট্রোনমার সিইও অ্যান্ডি বাইরন এবং তাদের যে এইচআর হেড ক্রিস্টিন, তাদের যে স্ক্যান্ডাল, ওই যে গান দেখতে যে পাবলিকলি যেভাবে হিউমিলিয়েটেড হয়েছে, সেটা সাংঘাতিক ইন্টারনেট জগতে ঝড় তুলেছে। তো এখন এটা নিয়ে অনেকে অনেক প্রশ্ন করে, সেটা হচ্ছে যে অনেকে ইন্টারনেটকে ব্লেম করে, অনেকে প্রাইভেসি ইস্যু নিয়ে ব্লেম করে, তারপরে অনেকে বলে যে এটা করা ঠিক হয়েছে কি হয় নাই, সেই বিতর্ক ইন্টারনেটে অ্যাট দি সেম টাইম সাংঘাতিক শোরগোল হচ্ছে। তো প্রশ্ন হচ্ছে যে একটা কোম্পানির সিইও আর একই কোম্পানির হেড অফ এইচআর, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, দুটা খুবই ইম্পর্টেন্ট পজিশন একটা কোম্পানিতে। তো কতটা শেমলেস হইলে যে মিউজিক দেখতে যাচ্ছে যেখানে 65,000 পিপল, সেখানে তারা এত মানুষের সামনে এরকমভাবে যে সিইও অ্যান্ডি ওর এইচআর হেডকে যেভাবে ধরে দাঁড়িয়ে আছে, কতটা শেমলেস সেটা নিয়ে চিন্তা নাই। ইন্টারনেটের চিন্তায় আমরা অস্থির, প্রাইভেসি নিয়ে আমরা অস্থির, যে কেন ইন্টারনেট এগুলি দেখাচ্ছে, কেন প্রাইভেসি ভঙ্গ হচ্ছে কিনা। আরও একটা মজার জিনিস বেশিরভাগ মানুষ বলতেছে না, সেটা হচ্ছে ওরা একটা ভিআইপি বক্স ভাড়া করেছে, রাইট? অবভিয়াসলি বিগ কোম্পানি, সিইও যাচ্ছে, এইচআর হেড যাচ্ছে, সব তো বড় জিনিসই হবে। কিন্তু যে জিনিসটা অনেকেই বলতেছে না, সেই বক্সের মধ্যে শুধু এই দুইজন ছিল না, ওই কোম্পানির আরও এমপ্লয়ি ছিল। ইমাজিন কিরকম শেমলেস পিপল। আপনি কোম্পানির সিইও, দি টপ পজিশন, আপনি কোম্পানির এইচআর হেড, অ্যানাদার টপ পজিশন, আর আপনি সেই বক্সে বসে অন্য যত এমপ্লয়ি আছে তারা নিশ্চয়ই সিইওর উপরে না, ওখানে আরও পুরুষ মহিলা ছিল, ওদেরই কোম্পানির লোক, ওদের সামনে শেমলেসলি বেটা যেভাবে তার এইচআর হেডকে ধরে দাঁড়িয়ে আছে, এটা কোনো মানে এমনি ধরা না। আপনি যদি একবারে শেমলেসলি বলেন, মনে হবে জানি ওর বুকে ধরে দাঁড়ায় আছে। এর থেকে বোধহয় পাবলিকলি খারাপভাবে একটা মানুষ আর এর থেকে খারাপ বিহেভ করতে পারে না, রাইট? তা এখন আপনি চিন্তা করেন, যেই মানুষটা এত বড় একটা কোম্পানির সিইও হতে পেরেছে, যেই মহিলা এত বড় কোম্পানির একটা এইচআর হেড হতে পেরেছে, তাদের যদি এতটুকুন লজ্জা না থাকে, একদিকে সমস্ত অপকর্মে জড়িত, আরেকদিকে এরকম একটা লাইভ শোতে গেছে, একটা কথা গেছে, আপনি এখানে কত লোক যাচ্ছে, তাই না? অফিসের লোক দেখতে পারে, আত্মীয় স্বজন দেখতে পারে, সেগুলি নিয়ে কোনো চিন্তা নেই। আচ্ছা গেছে যে অফিসের থেকে যাচ্ছি, আমরা স্পন্সর করতেছি বা কিছু, তো তুমি তো বিহেভ করবা, তাই না? তুমি পিছনে যা করো, যদিও সেটাও অ্যাকসেপ্টেবল না। তারপরে ওখানে যে সেই বক্সে বসে তাদেরই কোম্পানির আরও এমপ্লয়ির সামনে সে এরকমভাবে তারা শেমলেসলি ধরে দাঁড়িয়ে আছে, চিন্তা করে দেখেন। তো সেটার দিকে চিন্তা নাই। এখন তার প্রাইভেসি ভঙ্গ হয়েছে, তার ইন্টারনেটের দোষ হয়েছে, তাদের দোষ নেই। তা আপনি চুরি করতে পারবেন, আপনি বদমাশি করতে পারবেন, সেটার কোনো অসুবিধা নেই। আর এখন ইন্টারনেটের দোষ হয়েছে না। তো একটা জিনিস কি, মানুষের হিউম্যান নেচার এমনি সাধারণত দেখবেন, আপনি যখন আমরা সোসাইটিতে বিভিন্ন জায়গায় বসে গল্পগুজব করি, তো বেশিরভাগ সময় মানুষগুলো, না এর তো বয়স হয়ে গেছে, ওর বয়স হয়ে গেছে, ছেলে মেয়ে আছে, বিয়ে করেছে, এখন তো কোনো কিছু নিয়ে কোনো চিন্তা নেই। তো এখন দেখেন, শুধু বয়স না, আপনি পজিশনের জন্যও তো মানুষ একটু শেমফুল হয় বা একটু কেয়ারফুল হয়, কনজারভেটিভ হয়, নিজের লাস্টকে কন্ট্রোল করে, লোভ লালসাকে কন্ট্রোল করে না? কিন্তু দেখেন, মানুষ যখন শেমলেস হয়ে যায়, এই একটা জিনিসের বেলায় মানুষের কোনো কন্ট্রোল থাকে না, বয়সেরও কোনো কন্ট্রোল নেই। আপনি সেই ব্যাটার চেহারা দেখলেই বুঝতেছেন অনেক বয়স্ক লোক, মানে একেবারে তো আর 20-30-35 বছরে তো আর কেউ সিইও হয় না। কিন্তু দেখেন, বাসা আছে, ফ্যামিলি আছে, বাচ্চা কাচ্চা আছে, কিচ্ছুর কথা মনে নেই। সেই জন্য আমি প্রায় বলি, অবশ্য আমার বলা না, শাস্ত্রে আছে যে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যতই বলুক যে আমি একদম ভদ্রলোক, আমি কিছুই করি না, এদেরকে সবসময় লিশে রাখতে হয়। পুরুষ হোক আর মহিলা হোক, 50 হোক আর 60 হোক, ইভেন ছেলেদের বেলায় তো 70-80-তে আপনার মনে হবে দাদা নানা কোনো বিশ্বাস নেই। ইউ ক্যান নেভার ট্রাস্ট। এবং দেখবেন ফ্যামিলিতে যত রকমের
অ্যাবিউজ হয়ে থাকে ছোটদের সাথে, সবই দাদা নানা চাচা মামা এরাই করে থাকে। তো আর যাদের স্পাউজাল রিলেশনশিপে কোনো সময় হাজব্যান্ড ওয়াইফকে 100% ছেড়ে দিতে হয় না, কারণ এরা হচ্ছে যে ওই লিসহীন গরু মতো, ছেড়ে দিলেই অন্যের বাগানে ঢুকে ঘাস খাবে। তো এই লোককে দেখেন কীরকম শেমলেস মানুষ, তাদের শেমের কথা বাদ দিয়ে ইন্টারনেট নিয়ে এবং প্রাইভেসি নিয়ে পড়তেছে। তুমি একটা কোম্পানির সিইও, তুমি তোমার চিটিং করতেছো বইয়ের সাথে, তো তুমি চিটিং করতে যেয়ে সেই মহিলাকে নিয়ে গেছে। আবার মহিলাও দেখেন এগুলি ডিভোর্সি মহিলা যদিও, বাট প্রশ্ন হচ্ছে যে একটু তো লজ্জা শরম থাকবে না? তারপরে তারই কোম্পানি, যে কোনো কোম্পানিতে যারা চাকরি বাকরি করে তারা জানে সিইও ইজ ওয়ান টপ পজিশন, এইচআর হেড ইজ অ্যানাদার টপ পজিশন। তো আপনি এই ধরনের পজিশনগুলিতে থেকে কীরকম লোভ লালসা, চরিত্রহীন মানুষ। তো সেরকম চরিত্রহীন না হলে কেউ এরকম পাবলিকলি যায়, মানুষ আছে ঠিক আছে, অনেক মানুষই চিট করে, বেশিরভাগ মানুষের এই স্বভাবই হচ্ছে চিট করা। অবশ্য এই ফাঁকে বলে রাখি, চিটিং যাতে না করে এই জন্য হাজব্যান্ড ওয়াইফকে কোনো সময় ছেড়ে দিতে হয় না। যতই সুন্দর সুন্দর কথা বলুক, যতই বলে বয়স হয়ে গেছে, যতই বলে এখন আর কিছু করার নাই, এখন শুধু আল্লাহ নবীজির নাম করব, হ্যান করব, ত্যান করব, কোনো কিছুতে বিশ্বাস নেই, কোনো সময় কাউকে বিশ্বাস করবেন না। হাজব্যান্ড ওয়াইফ আপনার যতই আপনার ধার্মিক হোক, অধার্মিক হোক, সোশ্যাল হোক, ভদ্রলোক হোক, বড় হোক, ছোট হোক, 50 হোক, 60 হোক, 70 হোক, মানুষের মধ্যে একটা অ্যানিম্যাল নেচার আছে। তো এই জন্য বলে যে সবসময় একটা বাউন্ডারির মধ্যে রাখতে হয়। আপনি যখন থেকে এক্সকিউজ করা শুরু করবেন, ফরগিভ করা শুরু করবেন, স্মল লিটল ফ্লার্টিং দিস অ্যান্ড দ্যাট, সেটার পরিণতি হয় এটা। অর্থাৎ যখনই বুঝে যে ছোটোখাটো জিনিস দিয়ে মাপ পেয়ে যাব, তখন বড় বড় কাজে নামে, বড় বড় চিটিংয়ে নামে। কেমন না? তো চোর ডাকাত যেমন অল্প অল্প দিয়ে শুরু করে, তো একটু একটু পেতে পেতে সাহস বেড়ে যায়, ঘুষ খেতে খেতে বড় ঘুষে পড়ে যায়। এই সমস্ত বদমাশি, চিটিং এগুলির বেলায়ও সেম জিনিসই হয়। তো সেই জন্য সবসময় লিশে রাখতে হয়, কোনো সময়ই ওই সুন্দর কথায় পড়তে হয় না, কোনো সময় ফরগিভ করতে হয় না। একবার বাউন্ডারি বেঁধে দিবেন যে ইফ ইউ ডু সামথিং ইউ আর নট কামিং ব্যাক, ইউ উইল বি কিকড আউট, দ্যার ইজ নো এক্সকিউজ, দ্যার ইজ নো মার্সি, রাইট, দ্যার ইজ নো ফরগিভনেস। তো এই সমস্ত লোকের আমি বলি যে ইন্টারনেটের দোষ দিয়ে লাভ নাই, প্রাইভেসির দোষ দিয়ে লাভ নাই, এগুলি সব হচ্ছে যে ক্যারেক্টারের প্রবলেম। ক্যারেক্টারের প্রবলেম শুধু ছোট্ট প্রবলেম না, এগুলি হচ্ছে চরম শেমলেস। কারণ আপনি অফিস থেকে যাচ্ছেন, অফিসের লোকের সাথে যে এই সমস্ত চিটিং করতেছেন, এই সমস্ত বদমাশি করতেছেন, সেটা একদিকে তো অ্যালাউডও না। কারণ সব অফিসে দেখবেন আপনার যে জব কন্ট্রাক্ট থাকে এর মধ্যে নানা রকম এই সমস্ত জিনিস সাইন করানো থাকে যে অফিসের লোকজনের সাথে এটা করা যাবে না, সেটা করা যাবে না। তো সেটা একদিকে করতেছে, তার টপ পজিশনে সিইও, কীরকম একটা প্রেস্টিজিয়াস পজিশন, রাইট? আপনি তো নিজের প্রেস্টিজ বাঁচানোর জন্য, স্ট্যাটাস বাঁচানোর জন্য আপনি অফিসের মধ্যে কেন করবেন? এই জন্য কথায় বলে যে কখনোই অফিসে, আদালতে, ফ্যামিলিতে, বন্ধুবান্ধবের সাথে এই সমস্ত বদমাশিতে জড়াইতে হয় না, কারণ তখন আপনার সবই যাবে। যেগুলির চরিত্র খারাপ তাও যদি আচ্ছা করুক, বাইরে যেয়ে করুক, কিন্তু এরকম অফিসে তো করা মোটেই উচিত হয়নি। তারপরে আবার সেই মহিলাকে নিয়ে গেছে 65,000 মানুষ যেখানে লাইভ শো, সেখানে গেছে একলা যায়নি, অফিসের অন্যান্য লোক নিয়ে ভিআইপি বক্সে বসে, ওই যে দেখেন যারা চোখ ডাকতেছে আশেপাশে, কেমন লজ্জা পাচ্ছে, এগুলি তারই অফিসের লোক ওদের সামনে করতেছে। তো সেই জন্য লেটস নট ব্লেম ইন্টারনেট অর প্রাইভেসি অর দিস অ্যান্ড দ্যাট। এটা হচ্ছে এদের পার্সোনাল ক্যারেক্টারের প্রবলেম, এটা হচ্ছে এদের শেমলেসনেসের কারণে এই সমস্ত করতেছে। তো যাই হোক, আমরা সবসময় খালি অন্য এক্সকিউজ খোঁজার চেষ্টা করি, আসল রুট কজ হচ্ছে যে এই সমস্ত লোককে সবসময় শায়েস্তা করতে। এবং দিস ইজ নট দি ফার্স্ট টাইম, আই ক্যান গ্যারান্টি ইউ, যে সমস্ত লোক অফিসে কলিগদের সাথে, স্টাফদের সাথে এই সমস্ত করে, এদের হিস্ট্রি আছে, এরা একদিনে করে নেই, নাইলে এই পজিশনে এসে এরকম করতো না। তো সেই জন্য ইন্টারনেটের দোষ দিয়ে লাভ নাই, প্রাইভেসি ইস্যু নিয়ে কথা বলে লাভ নাই। এই সমস্ত লোকদেরকে যখন যেখানে দেখবেন এদেরকে ধরিয়ে দিতে হবে,
এদের পরিবারে খবর দিতে হবে যাতে করে এদেরকে ঠিকমতো পানিশমেন্ট দেওয়া যায়।